আমাদের গত ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের গ্রাহকের রিটার্ন ম্যানেজ করার বিষয়ে শিখেছি এবং কিভাবে আপনি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট একজন বিক্রেতাকে তাদের সুযোগের মধ্যে থাকা প্রতিটি ধরনের রিটার্ন ম্যানেজ করতে, কমাতে বা এড়াতে সাহায্য করতে পারেন। এই ভিডিওতে আমরা প্যাকেজিং সম্পর্কে জানব এবং জানব যে কেন সঠিক প্যাকেজিং থাকা গুরুত্বপূর্ণ, প্যাকেজিংয়ে কি কি পদক্ষেপ প্রয়োজন হয়, খাদ্য ও পানীয় এবং অখাদ্য পণ্য উভয় ক্ষেত্রেই প্যাকেজিংয়ের ধরন এবং তাদের প্রয়োগ, এবং কিভাবে প্যাকেজিং সম্পর্কিত সমস্যাগুলি শনাক্ত, ট্র্যাক এবং উন্নত করা যায়। ই কমার্সে পণ্য প্যাকেজিংয়ের মূল উদ্দেশ্য হল এটি নিশ্চিত করা যে পণ্যের যেন পরিবহনের দরুন কোনো ক্ষতি না হয় এবং নিরাপদে ভোক্তাদের কাছে পৌঁছে যায়। পণ্যটি ডেলিভারি পার্টনারের কাছে স্থানান্তর করার পরে ক্রেতার কাছে পৌঁছানোর আগে লজিস্টিক বিক্রেতা নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিক্সের একাধিক হাবের মধ্যে দিয়ে যেতে পারে এবং এই যাত্রায় এটি একাধিক যানবাহন থেকে লোড এবং আনলোড হতে পারে। যদি প্যাকেজিং একটি পণ্যের প্রকারের জন্য প্রয়োজনীয় মানের না হয়, তবে এটির কারণে পণ্যগুলির পরিবহনের দরুন ক্ষতি হতে পারে, যার ফলে ক্রেতার খারাপ অভিজ্ঞতা, উচ্চ রিটার্ন এবং বিক্রেতার ক্ষতি হতে পারে। প্যাকেজিংটিতে ভোক্তার ডেলিভারির ঠিকানা, বিক্রেতার কাছে ফেরত পাঠানোর ঠিকানা এবং পণ্যের তথ্যের মতো অন্যান্য উপাদানও থেকে থাকে। ই কমার্সে এটি বহিরাগত প্যাকেজিংয়ের উপর লাগানো একটি শিপিং লেবেল ব্যবহার করার মাধ্যমে করা হয়। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে প্যাকেজিং হল পণ্য বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু কিভাবে এটি ই কমার্স ব্যবসা বাড়ায়, চলুন দেখে নেওয়া যাক। ভালো প্যাকেজিং পরিবহনের দরুন হওয়া ক্ষতির কারণে হওয়া লোকসান কমাতে সাহায্য করে এবং এইভাবেই রিটার্ন কমাতে সাহায্য করে। ভালো প্যাকেজিং গ্রাহকদের বিক্রেতার ব্র্যান্ডের সাথে অনুরণিত হতে এবং বিক্রেতার রেটিং উন্নত করতে প্রভাবিত করতে পারে। ভালো ডিজাইন করা প্যাকেজিং ব্র্যান্ডের জন্য একটি শক্তিশালী দৃশ্য পরিচয় তৈরি করতে সাহায্য করে। উচ্চমানের মুদ্রণ, ভালো প্যাকেজিং উপাদানের ব্যবহার স্বতন্ত্র ডিজাইন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সাহায্য করে, যার ফলে একজনের ব্র্যান্ডকে অন্যের থেকে আলাদা করা যায়। উদাহরণস্বরূপ, প্রিমিয়াম পণ্য বিক্রেতারা তাদের পণ্যের চেহারা এবং ব্যবহারের মান উন্নত করতে উচ্চমানের প্যাকেজিংয়ের ব্যবহার করতে পারেন। অখাদ্য পণ্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিক্রেতারা ডেলিভারির জন্য অখাদ্য পণ্য প্যাক করার জন্য কি কি সর্বোত্তম পদ্ধতি অবলম্বন করতে পারে। মনে রাখতে হবে, একটি মূল বিষয় হল শিপ করার জন্য প্রস্তুত করার সময় পণ্যগুলির প্যাকেজিংয়ের রেকর্ড রাখা। ক্ষতিগ্রস্ত পণ্য, অনুপস্থিত আইটেমটি অর্ডার করা আইটেমগুলির থেকে ভিন্ন হওয়া, এইসব কারণে গ্রাহকের রিটার্ন করা ই কমার্সে একটি সাধারণ বিষয় এবং ত্রুটির উৎস কার্যকরভাবে শনাক্ত করার জন্য আইটেমটির প্যাকেজিংয়ের একটি ভিডিও রেকর্ডিং চূড়ান্ত প্রমাণ সরবরাহ করতে সহায়তা করে। এটিও গুরুত্বপূর্ণ কারণ লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিক উভয়ই অর্ডার পাঠানোর জন্য একটি সীমিত দায় প্রদান করে। তাই বিক্রেতাদের বিশেষ করে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ডের ওপরে অর্ডার মূল্যের জন্য এই প্রক্রিয়াটি সেট করতে উৎসাহিত করা হয়। এটি অবশ্যই বিভাগ এবং ভঙ্গুর আইটেমের ওপর নির্ভর করে। অখাদ্য পণ্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ অবশ্যই নিতে হবে। প্রথম ধাপ হল বাহ্যিক প্যাকেজিং সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এটি পণ্য এবং ব্র্যান্ড বাক্সের জন্য প্রাথমিক সুরক্ষা। এই প্যাকেজিংটি সাধারণত একটি ফ্লায়ার ব্যাগ বা একটি ঢেউতলা বাক্স হয়ে থাকতে পারে। কোন বাহ্যিক প্যাকেজিং আপনার পণ্যের জন্য সবচেয়ে উপযুক্ত হবে তা নির্ধারণ করার জন্য এটি একটি নমুনা মানদণ্ড। যে পণ্যটি ওজন 0 থেকে 3 কেজির মধ্যে হয় এবং ভঙ্গুর হয়, তার জন্য একটি 3 প্লাই ঢেউতলা বাক্সের পরামর্শ দেওয়া হয়। অভঙ্গুর হলে আপনি একটি ফ্লায়ার ব্যাগ বা অনুরূপ 3 প্লাই ঢেউতলা বাক্সের মধ্যে বেছে নিতে পারেন। একটি এমন পণ্যের যেটির ওজন 3 থেকে 10 কেজি বা তার বেশি এবং ভঙ্গুর, তার জন্য একটি 5 প্লাই ঢেউতলা বাক্সর পরামর্শ দেওয়া হয়। অভঙ্গুর হলে আপনি 3 থেকে 10 কেজির জন্য অনুরূপ 3 প্লাই ঢেউতলা বাক্স ব্যবহার করতে পারেন এবং 10 কেজির জন্য 5 প্লাই ঢেউতলা বাক্স ব্যবহার করতে পারেন। 5 কেজির বেশি ওজনের তরল এবং ভঙ্গুর একটি পণ্যের জন্য একটি 7 প্লাই ঢেউতলা বাক্সর পরামর্শ দেওয়া হয়। অভঙ্গুর হলে আপনি একটি 7 প্লাই ঢেউতলা বাক্স ব্যবহার করতে পারেন। প্যাকেজিং উপাদানের শক্তি প্রেরিত পণ্যের ভঙ্গুরতা এবং ওজনের উপর নির্ভর করবে। দ্বিতীয় ধাপ হল পণ্যটিকে 2 থেকে 3 স্তর বা অন্যান্য কুশনিং উপাদানে মোড়ানো এবং পণ্যটিকে বাহ্যিক বাক্সে রাখা।
ধাপ নম্বর 3, একাধিক ছোট্ট পণ্যের ক্ষেত্রে কার্ডবোর্ডের টুকরো দিয়ে বাক্সটিকে আলাদা করুন এবং তারপর তৈরি করা স্থানগুলির প্রতিটিতে একটি করে ছোট্ট পণ্য রাখুন। ধাপ 4, কোনো অতিরিক্ত খালি স্থান পূরণ করতে টুকরো কাগজ, এয়ার পিলো, ফোম বলের মতো ফিলার উপাদান ব্যবহার করুন। ধাপ 5, ভঙ্গুর পণ্যগুলি পাঠানোর সময় আপনার প্যাকেজ বাক্সের 6টি দিকে অভ্যন্তরীণ পৃষ্ঠগুলিতে কুশন করার জন্য ফোম শিট বা থার্মোকলের স্তর রাখুন। ধাপ 6, পণ্যের ইনভয়েসটি বাহ্যিক বাক্সের ভিতরে রাখুন। ধাপ 7, বাক্সগুলি বন্ধ করতে কমপক্ষে একটি 3 ইঞ্চি টেপ ব্যবহার করুন। ধাপ 8, বহিরাগত বাক্সের দৃশ্যমান জায়গায় শিপিং লেবেলটি আটকে দিন। ধাপ 9, পণ্যটি ভঙ্গুর হলে একটি ভঙ্গুর স্টিকার দিয়ে প্যাকেজটি লেবেল করুন এবং কোন দিকটি উপরে তা বোঝাতে একটি সূচক লেবেল লাগান। এরই সাথে আমরা এই ভিডিওর একেবারে শেষে এসে গেছি, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের বিভিন্ন উপাদান এবং ডেলিভারির জন্য অখাদ্য আইটেমগুলি প্যাক করার সময় একজন বিক্রেতাকে অবশ্যই যে সর্বোত্তম অনুশীলনগুলি পালন করতে হবে তা সম্পর্কে শিখেছি। অভ্যন্তরীণ প্যাকেজিং বিতরণ প্রক্রিয়া চলাকালীন একটি পণ্যের জন্য সুরক্ষা প্রদান করে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন অভ্যন্তরীণ প্যাকেজিংয়ের উপাদান সম্পর্কে এবং আপনার পণ্য পাঠানোর আগে বিবেচনা করার নির্দেশিকা সম্পর্কে জানব।